ফিলিস্তিনের দিকে তাকায় দেখেন, সেখানকার মুসলমান এত আরামে নাই। সিরিয়ার মুসলমান এত আরামে নাই। 70 বৎসর পর্যন্ত বাতিলের বিরুদ্ধে লড়াই করে যাচ্ছেন কাশ্মীর। আফগানিস্তান দীর্ঘ 40 বৎসর লড়াইয়ের পরে আজকে স্বাধীনতা অর্জন করেছে। বাংলাদেশ 3 দিক থেকে বিজাতিদের গ্রাম, একদিকে হলো সাগর। সংখ্যায় আমরা 16 কোটি। ভারতে মুসলমানের সংখ্যা 33 কোটি। ভারত, পাকিস্তান, বাংলাদেশ সহ সবটা মিলে মুসলমানদের সংখ্যা যা, এর ডাবলের চাইতেও বেশি হলো বিজাতিদের সংখ্যা। এমন একটি ভৌগোলিক অবস্থানে আমরা বসবাস করছি যেখানে সব সময় আমাদের চতুর্দিকে যারা বসবাস করেন, আমার এই ভূখণ্ড থেকে ইসলামকে শেষ করে দেওয়ার জন্য, এদেশের মানুষের মুসলমানিত্বকে ধ্বংস করে দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন। এই অবস্থায় আমি আপনাদের সামনে বলতে চাই, যদি আজকে এমন কোন পরিস্থিতির সৃষ্টি হয়, আপনার বুক বরাবর রাইফেল আর বন্দুকের গুলি তাক করে বলে ইসলাম ছাড়তে হবে, বুক টান করে কি বলতে পারবেন যে আমি একজন মুসলমান? আলোচনার প্রথমে আপনাদের কাছ থেকে অঙ্গীকার নিতে চাই, কাল্লা কাটায় দেব তবু ইসলাম দেব না, গর্দন কাটায় দেব ঈমান দেব না। রাজি আছেন? রাজি আছেন? হতে পারে আওয়ামী লীগ, হতে পারে বিএনপি, হতে পারে জাতীয় পার্টি, দল ভিন্ন হতে পারে, স্লোগান ভিন্ন হতে, মার্কা ভিন্ন হতে পারে, কিন্তু আমার প্রথম পরিচয় আমি একজন মুসলমান। আমার প্রথম পরিচয় আস্তে 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 আমার প্রথম পরিচয় আওয়ামী লীগ নয়, আমার প্রথম পরিচয় বিএনপি নয়, আমার প্রথম পরিচয় জাতীয় পার্টি নয়, আমার প্রথম পরিচয় আমি একজন মুসলমান। মুসলমান আমরা কোন দরজার কোন মুসলমান? আমরা বিশ্ব নবীর উম্মত মুসলমান, আমরা আখিরি নবীর উম্মত মুসলমান। হযরত মুসা আলাইহিস সালাম তার উম্মতদেরকে বলছে ফিরাউনের বিরুদ্ধে লড়াই করতে হবে। মুসা আলাইহিস সালামের উম্মতেরা তাকে ডাক দিয়ে বলছেন, মুসা যদি যুদ্ধ করা লাগে আপনার আল্লাহ করেন, আমরা নাই। আনতা ওয়া রাব্বিকা ফাকাতালা, আপনার আল্লাহ করেন, আমরা নাই। আর আমার নবীর উম্মত 313 জন, 313 জন। অস্ত্র জি, খানা পিনা, বাড়িঘর, অর্থ সম্পদ, শক্তি সামর্থ্য কিছুই নাই, 313 জন। রমজান শরীফের 17 তারিখ শেষ রাত্রে সেহরি খেয়েছেন, পেট ভরে খাইতে পারবেন। যুদ্ধের ময়দানে 313 জন নামছে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে দাঁড়িয়ে তারা কি বলেছেন, হুজুর পেটে ভাত না থাকতে পারে, হাতে অস্ত্র না থাকতে পারে, শক্তি সামর্থ্য না থাকতে পারে, দুনিয়ার কোনো অর্থ সম্পদ আমাদের কাছে না থাকতে পারে, কিন্তু আমরা পরিষ্কার ভাষায় আপনার সামনে বলতে চাই, যতক্ষণ দেহের ভিতরে প্রাণ থাকবে লড়াই করতেই থাকবো, করতেই থাকবো। আমরা সেই মুসলমান। কথা আসতে বলবেন না। আমরা বদরের উত্তরসূরি, আমরা উহুদের উত্তরসূরি, আমরা সেই বদরের ময়দানে 313 জনের উত্তরসূরি, বদরের ময়দানে 313 জনের উত্তরসূরি। 313 জন যেইভাবে রাস্তায় নেমেছেন নিজের জীবন দেওয়ার জন্য, প্রয়োজন ইসলাম রাখতে জীবন দেওয়ার জন্য, আমরাও
প্রস্তুত, আমরা প্রস্তুত, আমরা প্রস্তুত। 313 জন, তলোয়ার মাত্র 8টা। 8টা তলোয়ার 313 জনকে ভাগ করলে কয়টা করে হবে? গুড়া হইল 2টা। আবার সর্বপ্রথম যেই জায়গার মধ্যে গেছে আবু জাহেল, আগে আইসা যেই জায়গাটা ভালো দৌড়াদৌড়ি করতে পারে, যেই জায়গাটা যুদ্ধের জন্য সমতল, যেই জায়গাটা খুব সমতল জায়গা, যেই জায়গাটা সমান, সেই জায়গায় এসে দখল করে নিয়েছেন আবু জাহেল। মুসলমানরা যেই জায়গার মধ্যে গেছে এই জায়গাটা হলো উঁচা নেশা, ধুলাবালি কঙ্কর, সেখানে দৌড়াদৌড়ি করাও মুশকিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলছেন, ও আল্লাহর হাবিব, আমরা যেই জায়গায় এখন আসছি এই জায়গার মধ্যে তো যুদ্ধ করা সম্ভব না, কারণ জায়গাটা সমতল না, জায়গাটা উঁচা নেশা, টিলা টাক্কর, এই জায়গার মধ্যে বালি কণা পাথর, সেখানে তো দৌড়াদৌড়ি করে যুদ্ধ করা যাবে না, যুদ্ধের ময়দানের জন্য এই জায়গা উপযোগী নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঠিক আছে, সাহায্য তো মহান আল্লাহ পাক করবে। রাতের বেলা তারা যায় সেখানে অবস্থান দিয়েছেন, এমন বৃষ্টি হয়েছে, বৃষ্টির কারণে মুসলমানদের জায়গাটা যুদ্ধের উপযোগী হয়ে গেছে। আর আবু জাহেল যেই জায়গায় আসছে সেই জায়গায় পাড়াটা দিলে 10 হাত দূরে। প্রথম সাহায্য শুরু। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুদ্ধের ময়দানে যাবে দেখি তাবলীগ জামাত, সৈয়সুল যুদ্ধের ময়দানে লড়াই করা লাগবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যুদ্ধে সবাই কাতার সোজা করে দাঁড়াও, এক একজন করে মাইপা যুদ্ধের ময়দানে নেওয়া হবে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাতার সোজা করে সবাইকে দাঁড়াইতে বলছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে সবাই কাতার সোজা করে দাঁড়িয়েছেন মাপে পড়ার জন্য। এমন সময় ছোট ছোট 2টা বাচ্চাও গেছে, একটার নাম মাজ আর একটার নাম মুআব্বিস। বয়স একজনের 10 আর একজনের 8। যুবক ভাইরা ভালো করে শুনেন, একজনের বয়স 10 আর একজনের হইল 8। যখন কাতার সোজা করে দাঁড়াইবার কথা রাসূল বলেছেন, এখন এক ভাই আরেক ভাইরে এখন তো ভাবছিলাম যে সকলের সাথে সিপা সাপা দিয়ে কোনো রকম যুদ্ধের ময়দানে চলে যাব, এখন চেক করলে কি আমাদের যুদ্ধের ময়দানে নিব? 2 জন পরামর্শ করে দাঁড়াইছে, একজন দাঁড়াইছে কাতারের এক মাথায়, আরেকজন দাঁড়াইছে মাঝখানে, কাছে না দূরে দূরে। প্রথম দাঁড়াইছে 10 বছরের যে বড় ভাই, সে আল্লাহ নবী যখন চেক করা শুরু করে দিয়েছেন, কিছু দূর সামনে যাইয়া দেখে 10 বছরের বাচ্চাটা। আপনারা ঘুমাইছেন মনে হয়, আল্লাহু আকবার এখন বললেন না, সকালে নাস্তার পরে তো আঙ্গুলের উপরে বড় করে উঁচা হয়ে দাঁড়াইছে। রাসূল জিজ্ঞেস করেছেন, বাবা এইভাবে কেন দাঁড়াইছ? বলে, হুজুর মাপে পড়বার লাগিয়া। বাবা তোমার বয়স কত? বলে 10 বছর। আচ্ছা তোমার বাবাকে দুনিয়াতে আছে? বলে না হুজুর আমার বাবা নেই। তাহলে তোমার বৃদ্ধা মা ঘরে আছে? বলে হ্যাঁ। তাহলে মার খেদমত করো, জিহাদের সওয়াব পাইবা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বাচ্চারা ডাক দিয়ে বলে, হুজুর আমরা 2 জন আপনার কাছ থেকে যুদ্ধের ঘোষণা শুনিয়া তারপরে যখন বাড়িতে গেলাম, যাই দেখি মা ঘরের ভিতরে বসে বসে জারজার হয়ে কাঁদতেছে, মার গাল বেয়ে বেয়ে চোখের পানিগুলি ঝরতেছে। আমরা যাই মার কাছে বসলাম, বৈশা মাকে জিজ্ঞেস করলাম, মা কেন কাঁদো? মা ডাক দিয়ে বলছেন, তোর বাবা যদি আজকে দুনিয়াতে জীবিত থাকতো, আল্লাহর নবী যুদ্ধ ঘোষণা করছিলেন, যুদ্ধের ময়দানে তোর বাবাকে পাঠাইয়া আমি হাসরের ময়দানে মুজাহিদের স্ত্রী হিসাবে উঠতে পারতাম। বাবা তোরা যদি নৌজওয়ান হইতে, তোদেরকে যুদ্ধের ময়দানে পাঠাইয়া হাসরের ময়দানে মুজাহিদের মা হিসেবে উঠতে পারতাম। তোরাও নৌজওয়ান না, তোরাও নৌজওয়ান না, তোর বাবাও পৃথিবীতে জীবিত নাই, এখন যুদ্ধের ময়দানে কিছু দিয়ে সাহায্য করার মতো আমার কাছে কিছু নাই। এই জন্য বুক ফাটা কান্না আসতেছে। আমরা 2 ভাই মায়ের চোখের পানি মুছে আল্লাহর হাবিব আপনার দরবারে আগমন করেছি, মার কাছ থেকে বিদায় নিয়ে এসেছি, মা বিদায় দিয়েছে, আপনিও বিদায় দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা তোমাকে বিদায় দিয়েছে? বলে হ্যাঁ। বলে ঠিক আছে, যাও যুদ্ধের ময়দানে তুমি যাইবা। আর একটু সামনের দিকে অগ্রসর হয়ে দেখেন 8 বছরের বাচ্চা, সেটাও কাতারে দাঁড়ানো। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, বাবা তুমি তো শুধু বাচ্চা, যুদ্ধের ময়দানে যাইতে পারবা না। ওই বাচ্চাটা ডাক দিয়ে বলে, হুজুর আমার বড় ভাইকে আপনি অনুমতি দিয়েছেন, আমি আর বড় ভাই 2 জন একসাথে মায়ের কাছ থেকে বিদায় নিয়ে এসেছি। রাসূল বলেন, বাবা তোমার বড় বোন তোমার থেকে 2 বছরের বয়স বেশি, দেখতে শুনতে একটু হৃষ্টপুষ্ট, দেখতে শুনতে একটু হৃষ্টপুষ্ট, গায়ে একটু শক্তি বেশি বলে মনে হয়, এই জন্য তাকে অনুমতি দেওয়া হয়েছে। তুমি তো ছোট বাচ্চা, তোমাকে অনুমতি দেওয়া যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকায় ও বাচ্চাটা ডাক দিয়ে বলে, হুজুর বয়স 2 বছর বেশি, গায়ে একটু শক্তি বেশি হওয়ার কারণে আমার বড় ভাই যদি অনুমতি পায় আর আমি যদি যুদ্ধে যাওয়ার অনুমতি না পাই, তাইলে হুজুর আমার একটা প্রস্তাব রাখবেন কিনা? বলে কি প্রস্তাব? বড় ভাইয়ের সাথে আমাকে একটু কুস্তি লড়ান। এই সুবহানাল্লাহ বেশি জোরে করলে মায়া লোকের সঙ্গে আসবে।
হুজুর একটু কুস্তি লড়ান দেখি, যদি কুস্তি লড়ে পারি তাইলে নিবেন কিনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমার বড় ভাইয়ের সাথে তুমি পারবা? বলে হুজুর যদি পারি। ঠিক আছে আস। দুই ভাই একত্রিত হয়ে দাঁড়াইছে। এবার ছোট ভাই বড় ভাইয়ের দিকে চোখে চোখে তাকায় আর চোখের ইশারায় ভাইকে বলছেন, ভাই যদি শক্ত হাতে ধরো তাইলে তো তুমি জানো আমি পারবো না, যদি শক্ত হাতে ধরো তাইলে তো তুমি জানো আমি পারবো না, কিন্তু মার কাছ থেকে দুইজন একসাথে বিদায় নিয়ে এসেছি, আজকে যদি তুমি আমাকে নরম হাতে দইরা আর আমি ধাক্কা দিলে যদি তুমি নিচে পড়ে যাও, আর যদি আমি যুদ্ধের ময়দানে যাইতে পারি, তাহলে জেনে রাখো আজকে সাহাবায়ে কেরামের সামনে হয়তো তোমার সম্মানের খানি হতে পারে, হাসরের ময়দানে আল্লাহর দরবারে দাম বাড়বে। দুইজনের মধ্যে চুক্তিপত্র হয়ে গেছে। এবার ছোট ভাই বড় ভাইকে ধরছেন, বড় ভাই ছোট ভাইকে ধরছেন, প্রথম ধাক্কা দিয়েই বড় ভাইকে নিচে ফেলে দিয়েছে। লাফ দিয়ে উঠে দাঁড়ায় আল্লাহর হাবিবকে ডাক দিয়ে বলেন, হুজুর এখন নিবেন কিনা? আল্লাহর হাবিব বলেন, ঠিক আছে চলো। এই ছোট ছোট দুইটা বাচ্চাও যুদ্ধের ময়দানে গেছেন। আল্লাহর নবী ৩১৩ জনকে যুদ্ধের ময়দানে ছেড়ে দিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবার হাত উত্তোলন করেছেন, আল্লাহ এই ৩১৩ জন আমার জিন্দেগির ফসল। 13 বছর পর্যন্ত মক্কায় নির্যাতিত হয়ে ৩১৩ জনকে নিয়ে দাঁড়ে আর কামের মধ্যে বন্দিশালায় পার করে ৩১৩ জনকে তৈরি করে আল্লাহ আজকে ১,০০০-এর মোকাবেলায় তোমার মাঠে ছেড়ে দিলাম, অস্ত্রবিহীন, সমরাস্ত্রবিহীন, যুদ্ধের সরঞ্জামবিহীন। আল্লাহ যদি ৩১৩ জন ধ্বংস হয়ে যায়, আগামী দিনে তোমার নাম লেনেওয়ালা কেউ থাকবে না, ময়মনসিংহ পর্যন্ত ইসলাম পৌঁছবে না। আল্লাহ নবী আল্লাহর দরবার হাত উত্তোলন করে কান্না যখন শুরু করে দিয়েছেন, হযরত আবু বকর সিদ্দিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থা দেখে ডাক দিয়ে বলছেন, ও আল্লাহর হাবিব, নিশ্চয়ই আল্লাহ পাক আপনাকে সাহায্য করবেন, আল্লাহ আপনাকে এমনি ছেড়ে দিবেন না। এমন সময় জিবরাইল আমিন এসে রাসূলকে ডাক দিয়ে বলেন, হুজুর আইছি। আল্লাহর হাবিব জিজ্ঞেস করেছেন, জিবরাইল আইসো না ফাড়াইছে? আইসো না ফাড়াইছে? জিবরাইল আমিন বলে, হুজুর কোথাও তো আমি পাঠানো ছাড়া আসতে পারি না। বলে, আল্লাহ যে পাঠাইছেন তোমাকে কি দিয়ে পাঠাইছেন? বলে, আজকের ডাকটাই আল্লাহ পাকের ভিন্ন ছিল। বলে, কেমন ডাক ছিল? বলে, অন্যান্য সময় আল্লাহ পাক আমাকে ডাক দিয়া আপনার কাছে প্রেরণ করার জন্য ১,২৪,০০০ পয়গম্বরের কাছে প্রেরণ করার জন্য কিছু উহি দেন, কিছু হুকুম আহকাম দেন। আর আজকে আল্লাহ পাক আমাকে ডাক দিয়ে বলছেন, জিবরাইল যুদ্ধের পোশাক পর। আল্লাহু আকবার, আস্তে আস্তে বলে আস্তে। এই জিবরাইল যুদ্ধের পোশাক পর। জিবরাইল আমিন আল্লাহকে বলেছেন, আল্লাহ যুদ্ধের পোশাক পরা আমার কাজ না, এটা হলো মানুষের কাজ। আল্লাহ ডাক দিয়ে বলেন, তোর কাজ নয়, কিন্তু আজকে পড়া লাগবে আমার ৩১৩ জন মাঠে। জিবরাইল আমিন যুদ্ধের পোশাক পরেছেন। আল্লাহ ডাক দিয়ে আজকে যুদ্ধের ময়দানের সেনাপতি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আমিন বলতেছে, হুজুর ৩,০০০ সাথে আছে, আর সম্ভবগঞ্জ ব্রিজের এইখানে ৫,০০০। সম্ভবগঞ্জ ব্রিজ না করে আপনারা বুঝবেন না। হ্যাঁ, সম্ভবগঞ্জ ব্রিজের এখানে ৫,০০০ ওয়েটিং গেট, ৩,০০০ সাথে আছে। আল্লাহ নবীর কাছে অনুমতি চেয়েছেন। আল্লাহ নবী কো ঠিক আছে নামো। সাহাবী দৌড়ে যুদ্ধের ময়দান থেকে আসছে, আল্লাহর হাবিবকে জিজ্ঞেস করতেছেন, ও আল্লাহর হাবিব, আওয়াজ শুনি মানুষ দেখি না যে? ও আল্লাহর হাবিব, আওয়াজ শুনি মানুষ দেখি না যে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কি আওয়াজ শোনো? বল, আকবিল আকবিল আকবিল, আগে বাড়ো আগে বাড়ো আগে বাড়ো, আওয়াজ শুনতেছি মানুষ দেখি না। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে, জিবরাইল আমিন ফেরেশতাদের চিফ কমান্ডার, ফেরেশতাদেরকে পরিচালনা করে। প্রচণ্ডভাবে যুদ্ধ চলছে, অনেক লম্বা সূরা ঘটনা, সেটা বলার উদ্দেশ্য না। প্রচণ্ডভাবে যুদ্ধ চলছে। যুবকেরা ভালো করে শুনবেন, যুবক আল্লাহ পাকের আল্লাহর হাবিবের কতটুকু আশায় ইসলামের জন্য জীবন দিতে কিভাবে প্রস্তুত। দুইজন যুবক, একজনের বয়স ১০, আরেকজনের বয়স ৮। প্রচণ্ডভাবে যুদ্ধ চলছে। হযরতে আব্দুর রহমান ইবনে আউফ দূর থেকে দেখতেছে, উঁচা একটা ঘোড়ার উপরে বসে বড় বড় হাক ডাক দিয়া যুদ্ধ পরিচালনা করে কাফেরদের সেনাপতি আবু জেহেল। দূর থেকে দেখে হযরত আব্দুর রহমান ইবনে আউফ মনে মনে ভাবতেছে, যদি সুযোগ পাই তাহলে আবু জাহেলের উপর আক্রমণ করব। তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে, আবু জাহেলের চতুর্দিকে বডিগার্ড আছে না নাই? তার বডিগার্ড আছে না নাই? এখন তার সঙ্গে যেহেতু বডিগার্ড আছে, এই জন্য আবু জাহেলের উপর আমি একা একা আক্রমণ করা ঠিক হবে না। আমার সঙ্গে কয়েকজন শক্তিশালী মুজাহিদ
টাকা দরকার, এই জন্য তিনি ডাইনি বামে তাকাইছেন। এমন সময় দেখে ছোট ছোট দুইটা বাচ্চা দৌড়ে এসে ওনার পাশে দাঁড়ায়া ডাক দিয়া বলতেছেন, চাচা আবু জাহেল সাহেবকে চিনেন? আস্তে আস্তে আস্তে, আল্লাহ আস্তে। আবু জাহেল সাহেবকে চিনেন? হযরত আব্দুর রহমান ইবনে আউফ তাদের দিকে তাকায় ডাক দিয়ে বলে, বাবা তোমরা আবু জাহেল দিয়ে কি করবে? দুইটা বাচ্চা ডাক দিয়ে কো, চাচা যদি চিনেন তাইলে আমাদেরকে একটু দেখাই দিয়েন, আমরা বাড়ির থেকে দুইটা নিয়ত করে আইছি। কয়টা নিয়ত? নিয়া বাড়ির যাবেন কেটা কেটা? দুইটা নিয়ত দুইটা বাচ্চা করে আসছে। কি নিয়তটা করে আসছে? কোমল লইয়া বাড়ি যাবেন তো? লইয়া বাড়ি যাবেন তো? দুইটা নিয়ত করে আসছি। হযরত আব্দুর রহমান ইবনে আউফ বলেন, কি নিয়ত করে আসছো? বলে, এক নম্বর নিয়ত করছি আবু জাহেলকে জাহান্নামে পাঠাবো। দুই নম্বর নিয়ত করে আসছি যদি না পারি আমরা দুই ভাই চিরকালের জন্য জান্নাতে যাব। হয়তো আবু জাহেল শেষ, নাইলে আমরা শেষ, দুইটার একটা। কি কারণ? বলে, কারণ শুনছি আবু জাহেল সবচেয়ে বেশি রাসূলকে কষ্ট দিয়েছে। কাকে কষ্ট দিয়েছেন? কাকে কষ্ট দিয়েছেন? আরে শুরু শুরু দুইটা বাচ্চা রাসূলের প্রেম দেখেন। বলে, শুনছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচেয়ে বেশি কষ্ট আবু জাহেল দিয়েছেন, এই জন্য নিয়ত করে এসেছে আবু জাহেলকে হয়তো জাহান্নামে পাঠাবো, নতুবা আমরা দুই ভাই জান্নাতে যাব। কারণ রাসূলকে যে কষ্ট দিয়েছেন তাকে দুনিয়াতে রাখবো না, আর তাকে রাখতে না রাখতে যাইয়া যদি শাহাদাত বরণ করতে হয় নবীর জন্য জীবন দিয়ে দেব। ও আমার ভাইরা, বাংলাদেশের মুসলমানেরা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু জাহেল কষ্ট দিয়েছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু জাহেল গালি দিয়েছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু জাহেল আবু লাহাব রাসূলকে কষ্ট দিয়েছেন, রাসূলের উপর নির্যাতন করেছেন। কিন্তু ইতিহাস সাক্ষী, উলামায়ে কেরাম এখানে আছে, জিজ্ঞেস করে দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু জাহেল গালি দিয়েছে, গালির মধ্যে আবু জাহেল রাসূলকে বলছেন পাগল, রাসূলকে বলছেন মাজনুন, কিন্তু কোথাও কোন জায়গায় দেখাইতে পারবেন না আবু জাহেল রাসূলকে মিথ্যাবাদী বলেছে। বলছে কোথাও? আবু জাহেল আবু লাহাব মক্কার কাফের বেদিন মুশরিকরা রাসূলকে মিথ্যাবাদী বলে নাই। দুই নম্বর রাসূলকে ইফতিজিনকারী বলে নাই। তিন নম্বর রাসূলের চরিত্রহীন বলে নাই। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারী পাগল সেই কথা বলে নাই। আল্লাহর নবী নারীদের প্রতি আসক্ত ছিলেন সেই কথা বলে নাই। কিন্তু আমার বাংলাদেশের বাংলা ভাষা ব্যবহার করে বাংলাদেশের নাস্তিক আর মুক্তাসরা আমার নবীকে মিথ্যাবাদীও বলেছে, লজ্জা নবীও বলেছে, চরিত্রহীন। আজকে পরিষ্কার ভাষায় আপনাদের সামনে বলে গেলাম, আপনি আলেম হতে পারেন, মসজিদের ইমাম হতে পারেন, আপনি সমাজের কোনো কর্তা হতে পারেন, আপনি সর্দার মাতবর হতে পারেন, আপনি যুবক হতে পারেন, বৃদ্ধ হতে পারেন, যদি আল্লাহর নবীর উম্মত বলে দাবি করে থাকেন আর রাসূলকে কেউ গালি দিয়েছে, এই কথা শোনার পরে যদি আপনার অন্তরে ব্যথা না লাগে, উলামায়ে কেরামকে সাক্ষী রেখে বলে গেলাম আপনি মুসলমান নয়, আপনি মুসলমান নয়। মন্ত্রী মিনিস্টার হতে পারেন কিন্তু মুসলমান হতে পারেন না। আপনার আইডি কার্ডে লেখা থাকতে পারে আপনি মুসলমান, আপনার পাসপোর্টে লেখা থাকতে পারে আপনি মুসলমান, আপনার জন্ম নিবন্ধে লেখা থাকতে পারে আপনি মুসলমান, কিন্তু রাসূলকে গালি দিলে আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের কোথাও কাহার উপর নির্যাতন হচ্ছে, যদি আপনার অন্তরে ব্যথা না লাগে, আপনার আইডি কার্ডে যতই লেখা থাকুক আপনি মুসলমান হতে পারেন নাই। ঠিক কিনা? ঠিক কিনা? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিক, ইসলামের জন্য সর্বপ্রথম যিনি জীবন দিয়েছেন তিনি একজন মহিলা, তার নাম হযরত সুমাইয়া। দুইটা পাওয়ার মধ্যে রশি বাঁধছে, দুইটা গোড়া দুই দিকে খাড়া করছে, দুই পাওয়ের রশি দুইটা গোড়ার সাথে বাঁধছে। হযরত সুমাইয়া ইসলামের সর্বপ্রথম শহীদ, ইসলামের সর্বপ্রথম শহীদ, দুই পাওয়ার মধ্যে রশি আর দুইটা গোড়ার সাথে বসে। সুমাইয়াকে উলঙ্গ করে আবু জাহেল সামনে তীর নিয়ে দাঁড়াইছে, ডাক দিয়ে বলছেন এক্ষণ মুহাম্মদকে ছাড়ো, রশির বান খুলে তোমার জামা কাপড় পরাইয়া তোমাকে আদর যত্ন করে তোমাকে বাড়িতে পৌঁছে দেওয়া হবে, আর যদি মুহাম্মদকে ধরে রাখো তাইলে তো বুঝোই কি অবস্থা। সুমাইয়া চোখের পানি ছাড়তেছে। ও জিলাফির আশিকেরা,
নবীর প্রেম কাকে বলে, কাকে বলে? সুমাইয়া চোখের পানি ছাড়তেছে, গাল বেয়ে বেয়ে পানি ঝরতেছে। আবু জাহেল মনে করছে সুমাইয়া ভয় পেয়ে গেছে, ডাক দিয়ে জিজ্ঞেস করেছেন, ও সুমাইয়া, তোমার তো বই পাওয়ার কোনো কারণ নাই, তুমি ডরাইতেছো কেন? তুমি বললেই তো হয় যে মোহাম্মদকে ছেড়ে দিলাম, সাথে সাথে দেখো না তুমি কি আদর যত্ন পাও, তোমাকে আমরা সম্মান আর ইজ্জত কি করি। সুমাইয়া এবার মুখ খুলছে, খুইলা ডাক দিয়ে বলে, এই কুলাঙ্গার আবু জাহেল, ভালো করে শুন, তুই মনে করতেছ তোর ভয়ে তুই যে আমার জীবনটা শেষ করে দিবে, আমি যে দুনিয়ার থেকে চলে যাব, এই জন্যই বোধ হই আমি কাঁদতেছি, আমার চোখ দিয়ে পানি আসতেছে। না না না, আমি এই জন্য চোখের পানি ছাড়তেছি না, আমি চোখের পানি ছাড়তেছি এই জন্যে যে আল্লাহ পাক আমাকে জীবন দিয়েছেন, একবার দিয়ে দিলেই নবীর জন্য শেষ হয়ে যাবে। আল্লাহ যদি আমাকে শত শত জীবন দিতেন, আমি নবী মুহাম্মদের জন্য একটা একটা করে দিতে থাকতাম। তার নাম আশিক রাসূল, তার নাম আশিক রাসূল। ও আমার ভাইরা, ও আমার ভাইরা, আজকে বাংলাদেশের উলামায়ে কেরাম যখন কথা বলে, তখন আপনার উলামায়ে কেরামকেও খারাপ মনে করেন। আপনার দলের বিরুদ্ধে কথা বললে সেটা মানতে রাজি না, আপনার মার্কার বিরুদ্ধে কথা বললে সেটা মানতে রাজি না, আপনার দলের আদর্শের বিরুদ্ধে কথা বলতে সেটা মানতে রাজি না। পরিষ্কার কথা বলতে চাই, আলেমের কথা অস্বীকার করা মানে নবীর কথা অস্বীকার, আলেমের কথা অস্বীকার করা মানে নবীর কথা অস্বীকার করা। ভালো করে মনে রাখবেন, ভালো করে মনে রাখবেন। দুইটা ছোট ছোট বাচ্চা, বয়স কত? 8 আর 10। এত ছোট বাচ্চা যুদ্ধ করতে পারে? যুদ্ধ করতে পারে? বুখারী শরীফের হাদিস, বুখারী শরীফের হাদিস। হযরত আল্লামা মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি এই ঘটনা সিরাতে খাতামুল আম্বিয়ার ভিতরে লিখেছেন। তিনি লেখেন, হযরত আব্দুর রহমান ইবনে আউফ আঙ্গুলের ইশারায় দেখা যাচ্ছেন, ও যে দেখা যায় এইটাই আবু জাহেল, উঁচা একটা ঘোড়ার উপরে বসে বড় বড় হাত দিয়ে একদম যুদ্ধ পরিচালনা করে। হযরত আব্দুর রহমান ইবনে আউফ বলেন, দেখাইতে দেরি হয়েছে, বাস পাখির মতো দুইটা বাচ্চা আবু জাহেলের উপর আক্রমণ করতে দেরি হয়নি। এবার আক্রমণ করছে, মারবো কোনখানে? গারো। বাচ্চা তো শুরু, উঁচা ঘোড়ার উপরে বসা, আবার আবু জাহেল উঁচা লম্বা ছিল, গর্দানটা উঁচা ছিল, এই জন্য তলোয়ার দিয়া লাগাল পায় না। যুদ্ধের ট্রেনিং কোনোদিন দিছে তো? জি, বয়স্ক মানুষের মতো এরকম বুদ্ধি শুদ্ধি আছে? ছোট ভাই বড় ভাইরে ডাক দেখো, ভাই এইভাবে ফালান যাইতো না, ঘোড়ার ফাউডি কাটটা দে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এইভাবে ফালানো যাবে না, ঘোড়ার পাউডি কাটতে দে। ঘোড়ার পাও কেটে দিছেন, আবু জাহেল ড্রিম করে নিচে পড়ে গেছে। দুই ভাই তলোয়ার দিয়া অপর্যপরি আক্রমণ করতে শুরু করেছে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ দূর থেকে যখন এই অবস্থা দেখেছেন, দৌড়ে এসে বুকের উপর সওয়ার হয়ে বসে গেছে। ও আশিক রাসূল, ওয়াজ বাড়িতে নিবেন তো? জি, নিবেন তো? এরপরেরটা শোনেন। আবু জাহেলের ছেলে আকরামা পরবর্তীতে ইসলাম কবুল করেছে। আকরামা দূর থেকে যখন বাবার অবস্থা এরকম দেখছে, বাবার বডিগার্ড ছিল, আয়েশা তলোয়ার দিয়ে আক্রমণ করেছেন। এক ভাইয়ের হাতের মধ্যে আক্রমণ করছে, আঘাত করছে, পইরা হাতটা পুরাটা কেটে গেছে, চামড়াটা একটু লেগে আছে। আবু জাহেলকে হত্যা করার পরে যখন সামনের দিকে যুদ্ধ করার জন্য দৌড় দিয়েছেন, তখন দেখেন হাতটা লড়লড় করে লসকে থাকে, এটা দিয়ে দৌড়াদৌড়ি করতে অসুবিধা হয়। এই জন্য হাতটাকে নিজের পায়ের নিচে রেখে টান দিয়ে ছিঁড়ে ফেলে যুদ্ধের ময়দানে রওনা হয়েছে। যেই হাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত রক্ষার জন্য মানে হবে, সেই হাত বদনের সাথে রাখতে রাজি না। তার নাম রাসূল। প্রেম আশিক হয়ে গেছে। দুইটা বাচ্চা একজন আরেকজনের সঙ্গে ধাক্কাধাক্কি করতেছে। বড় ভাই ছোট ভাইরে কয়, তুই সর আমি মারছি। ছোট ভাই বড় ভাইরে কয়, তুমি সর আমি মারছি। এরকম ভাবে ঝগড়া করতে করতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়েছেন, যাইও বলতেছেন, এই তুমি সর আমি মারছি, এটা কয় তুই সর আমি মারছি। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলেন, থামো থামো থামো, কি হয়েছে বাবা, কি হয়েছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কাছ থেকে শুনতেছেন, তারা বলতেছে, ছোট ভাইটাকে হুজুর আমি মারছি আবু জাহেলকে। বড় ভাইটাকে, না হুজুর আমি মারছি। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলেন, আচ্ছা যেই তলোয়ার দিয়ে আবু জাহেলকে হত্যা করেছো, তলোয়ারটা কি ধুয়ে ফেলছো? বলে, না হুজুর। তাহলে তলোয়ারটা একটু আমার হাতে দেও তো। আল্লাহ রাসূল হাতে তলোয়ার নিয়ে দেখেন দুটো তলোয়ারের মধ্যে রক্ত লাগানো। রাসূল ডাক দিয়ে বলেন, রক্তে প্রমাণ করে দুইজন একত্রিত হয়ে মারছো, ঝগড়া করে।
ছোট ছোট দুইটা বাচ্চার দ্বারা আবু জেহেলকে আল্লাহ পাক জনমের মতো পৃথিবীর থেকে বিদায় করে দিয়েছেন। আজকে যারা বাংলাদেশকে নিয়ে সিনেমিনি খেলতে চায়, আজকে যারা 92% মুসলমানের দেশে ট্রান্সজেন্ডার নামে বাস্তবায়ন করতে চায়, সমকামিতাকে বাস্তবায়ন করতে চায়, আজকে মেয়ে ছেলে হওয়াকে বাস্তবায়ন করতে চায়, ছেলে মেয়ে রূপ ধারণ করাকে বাস্তবায়ন করতে চায়, আজকে যারা ব্যঙ্গের নাচার সাহসের ডাক স্কুল কলেজে শিক্ষা দিয়া এদেশের মানুষকে নাস্তিক আর মুক্তার বানাইতে চায়, পরিষ্কার ভাষায় বলতে চাই, ঈমান দেব না কাল্লা দিয়ে দেব, জীবন দিয়ে দেব, তবে ইসলাম দিতে প্রস্তুত নয়। মুসলমান, শেষ কথা আমি আপনাদের সামনে বলে যাচ্ছি। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামা বুইসতু মুআল্লিমা। আল্লাহ পাক আমাকে বিশ্বজগতের মুআল্লিম হিসেবে দুনিয়াতে প্রেরণ করেছেন। রাসূল পৃথিবীতে মুআল্লিম হিসেবে আগমন করেছেন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটু জিজ্ঞেস করেন, ও আল্লাহর হাবিব, মুআল্লিম যদি হইতে হয় তাইলে তো কোথাও শিক্ষাগত যোগ্যতা হাসিল করতে হয়, কোন জায়গা থেকে ডিগ্রি হাসিল করা লাগে, কোন জায়গায় পরীক্ষা দেওয়া লাগে, কোন জায়গায় পড়াশোনা করা লাগে। আপনি তো একটা অক্ষর কোনখানে পড়েন নাই, কোনো স্কুলে কোনো দিন যান নাই, কোনো পাঠশালায় যান নাই, প্রাইভেট কোনো টিউটারের কাছে একটা অক্ষর শিক্ষা গ্রহণ করেন নাই। আপনি শিক্ষক কোথায় থেকে হইলেন? আপনি বিশ্বজগতের মুআল্লিম কোথায় থেকে হইলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লামানি রাব্বি। আমি দুনিয়ার কোনো মাস্টারের কাছে শিখি নাই, আমাকে কে শিখিয়েছেন? আরো জোরে, আল্লামানি রাব্বি, স্বয়ং আল্লাহ পাক আমাকে শিক্ষা দিয়েছেন। এখন উলামায়ে কেরামকে সাক্ষী রেখে বলতে চাই, রাসূলকে একটু জিজ্ঞেস করেন তো, ও আল্লাহর হাবিব, আপনি তো বিশ্ব জগতের শিক্ষক, তাইলে আমাদের প্রাইমারি শিক্ষক কিন্তু একরকম যোগ্যতা, হাই স্কুলের শিক্ষক আরেক রকম যোগ্যতা, তাইলে শিক্ষক হইতে হলে তো শিক্ষা ক্যাটাগরি থাকে, শিক্ষক যেই মাপের শিক্ষক সেই মাপের যোগ্যতা। তা আপনি বিশ্ব জগতের শিক্ষক, আল্লাহ পাক আপনাকে শিক্ষা দিয়েছেন, আপনি কতটুকু যোগ্যতা সম্পন্ন হয়েছেন, কোন যোগ্যতা নিয়ে আপনি বিশ্ব জগতের শিক্ষক হয়েছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উতীতু উলুমাল আউয়ালিন ওয়াল আখিরিন। উতীতু উলুমাল আউয়ালিন ওয়াল আখিরিন, আল্লাহ পাক আমাকে আউয়াল এবং আখিরের সমস্ত ইলম শিক্ষা দিয়েছেন। হযরত আদম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী পৃথিবীতে আগমন করেছেন, সমস্ত নবীকে আল্লাহ পাক যত ইলম দান করেছিলেন, সমস্ত ইলম একত্রিত করে 100 সহিফার ভিতরে যত ইলম ছিল, তাওরাত জবুর ইনজিলের ভিতরে যত ইলম ছিল, সমস্ত ইলম একত্রিত করে আল্লাহর হাবিবের সিনার ভিতরে আল্লাহ রেখে দিয়েছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বজগতের শিক্ষক। এখন শিক্ষক হিসেবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোনো সিলেবাস দিয়ে পড়াইতে হবে। রাসূলকে জিজ্ঞেস করেন, ও আল্লাহর হাবিব, আপনি যে বিশ্বজগতের শিক্ষক হয়ে আগমন করেছেন, আপনার জন্য এই উম্মতের জন্য কি সিলেবাস আপনি রেডি করেছেন উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শিক্ষার সিলেবাস জমিনে তৈরি হয় না, শিক্ষার সিলেবাস আসমানে তৈরি হয়। কারণ শিক্ষা সিলেবাস যদি জমিনে তৈরি হয়, সেই সিলেবাসের ভিতরে লাগিয়ে দেয় বানর থেকে মানুষ তৈরি। শিক্ষা সিলেবাস যদি জমিনে তৈরি হয়, সেখানে ব্যঙ্গের নাচ শিক্ষা দেওয়া হয়, হাঁসের ডাক শিক্ষা দেওয়া হয়, পেন শিক্ষা দেওয়া হয়, হাড্ডিমা টিম টিম তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটো শিং হাড্ডিমা টিম টিম, যে পাখি কোনোদিন ডিম পারে না যেটার শিং উঠে, এরকম মিথ্যা কথা শিক্ষা সিলেবাসে লাগিয়ে দেওয়া হয়। আর শিক্ষা সিলেবাস যদি জমিনে তৈরি হয়, মানুষের দ্বারা তৈরি হয়, তাহলে এক এক সময় এক এক শিক্ষামন্ত্রী আসবে, তার সুবিধা মতো শিক্ষা সিলেবাস প্রণয়ন করবে। এই জন্য রাসূল বলেন, শিক্ষা সিলেবাস দিয়েছেন আমাকে যে আল্লাহ শিক্ষক হিসেবে প্রেরণ করেছেন, সেই আল্লাহ শিক্ষা সিলেবাস দিয়েই আমাকে পাঠাইছেন। শিক্ষা সিলেবাস দিয়ে পাঠাইছেন। আমি এখন শুধুমাত্র আল্লাহ পাক যে কোরআন শরীফের ভিতরে রাসূলকে কোন শিক্ষা সিলেবাস দিয়ে পাঠাইছে আয়াতটা তেলাওয়াত করে চলে যাব। জানি না সামনে আপনারা কোনোদিন দাওয়াত দিবেন কিনা। আর আসলে আজকে এই যে রাস্তা দিয়ে এতটুকু পর্যন্ত আসলাম, আমার বন্ধুগণ দাঁড়াইয়া কথা বলতেছি ঠিকই, কিন্তু স্বাস্থ্যের অবস্থা আপনাদের এতটুকু পর্যন্ত আইসা কথা বলার মতো নয়। আমি এই স্টেজ আমার 42 বছর। হযরত মাওলানা ইয়াহিয়া মাহমুদ সাহেব আমার অনেকজন, 42 বছর আজকে এই ময়দানে আছি। আল্লাহ পাক এখন আপনাদের সামনে কথা বলার তৌফিক দান করেছেন, এই জন্য আল্লাহ শুকরিয়া আদায় করি। আপনারা আমার জন্য দোয়া করবেন। যদি সামনে কোনো দিন আসি তাইলে ব্যাখ্যা বিশ্লেষণ করব, আজকে ব্যাখ্যা নয়, শুধু আয়াতটা পড়ে দিয়ে যাচ্ছে। আলেম ওলামায়ে কেরাম বলবেন কোরআনে আছে কিনা। لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا من أنفسهم। কোরআনে আছে, মমিসিংহের কোরআন শরীফে আছে তো।
লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ইয বা'সা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি। কোরআন শরীফে নাই তো? আছে। শুধু আলেম ওলামা, শুধু মাদ্রাসার ছাত্র শিক্ষকদের জন্য সিলেবাস নয়, গোটা মুসলিম জাতির জন্য সিলেবাস। ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমাহ। আছে তো? আছে না? কয়টা? 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 এই চারটা সিলেবাস দিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক দুনিয়াতে প্রেরণ করেছেন। এই চার সিলেবাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহা থেকে পড়া শুরু করেছেন। সেখান থেকে এসে রাসূল দারে আরকাম মাদ্রাসা মক্কার জমিনে করেছেন। হুজুর আকরাম সাল্লাল্লাহু হিজরত করে যাইয়া মদিনাতে করেছেন জামিয়া আসহাবে সুফফা। সে আসহাবে সুফফা থেকে ১৬ লক্ষ সাহাবী দাওরে হাদিস পাশ করেছেন। ১৬ লক্ষ সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছাত্র। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে গেছেন। আসহাবে সুফফায় সর্বপ্রথম সেই মাদ্রাসা মদিনাতে, মক্কাতে সর্বপ্রথম নূরানি মক্তব কায়েম হয়েছে দারে আরকাম। সেখান থেকে মদিনাতে যাইয়া মাদ্রাসা কায়েম হয়েছে জামিয়া আসহাবে সুফফা। সেখান থেকে আমার ভাইয়া হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হওয়ার পরে যত খলিফা হয়েছেন সমস্ত খলিফারা মদিনা থেকে রাষ্ট্র পরিচালনা করেছেন। রাসূল বলেছেন আনা মদিনাতুল ইলমি আলিয়ু বাবুহা, আমি হইলাম ইলমের শহর, আলী হইল সেই ইলমের দরজা। এই জন্য আলী আইসা রাষ্ট্র পরিচালনা করার জন্য কুফায় এসে দরজা খুলেছেন। কুফা হইল আরব আর আজমের মিডল বর্ডার, সেই জায়গায় এসে দরজা খুলেছেন। আর এই কুফায় ইমামে আজম আবু হানিফা জন্মগ্রহণ করে আলীর দরজা দিয়া যে ইলম বের হয়েছেন, সেই ইলম গ্রহণ করে এই উম্মতের জন্য ১৩ লক্ষ মাসালা লিপিবদ্ধ করেছেন। সেখান থেকে শুরু হয়েছে আইমাই মুস্তাহিদিন 4 সাবজেক্টে লেখাপড়া করেছেন। হযরত আব্দুল কাদের জিলানী 4 সাবজেক্টে লেখাপড়া করেছেন। হযরত খাজা মঈনুদ্দিন চিশতি 4 সাবজেক্টে লেখাপড়া করেছেন। 1400 বছর পর্যন্ত ইসলামের যত রাহবর সবাই 4 সাবজেক্টে লেখাপড়া করেছেন। আস্তে আস্তে ভারত উপমহাদেশে সর্বপ্রথম যিনি হাদিসের দর্শ শুরু করেছেন হযরত শাহ অলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি, তার উস্তাদ হলেন আবু তাহের মাদানী। সেই আবু তাহের মাদানীর কাছে তিনি লেখাপড়া করেছেন মদিনায়। ওই জায়গা থেকে তিনি ইলম নিয়ে আসছেন ভারতবর্ষে। সেখানে আইসা তিনি মাদ্রাসা কায়েম করেছেন, হাদিসের দর্শ শুরু করেছেন। 4 সাবজেক্টে লেখাপড়া করেছেন হযরত শাহ অলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী। তার করে 4টা ছেলে সন্তান হয়েছিল। তার বড় ছেলের নাম শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী, যিনি দিল্লির জামি মসজিদের মেম্বর থেকে সর্বপ্রথম ভারত উপমহাদেশের ইংরেজের বিরুদ্ধে স্বাধীনতা যুদ্ধের ঘোষণা দিয়েছেন। সেই শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী তার 4 সাবজেক্টে লেখাপড়া করেছেন। তার ছাত্র শাইখ ইসহাক, তিনিও 4 সাবজেক্টে লেখাপড়া করেছেন। তার ছাত্র শাইখ আব্দুল গনি, তিনিও 4 সাবজেক্টে লেখাপড়া করেছেন। তার ছাত্র দেওবন্দের আনারগাছের নিচে যিনি মাদ্রাসা কায়েম করেছেন হুজ্জাতুল ইসলাম হযরত কাসিম নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি, তিনি ওই 4 সাবজেক্টে লেখাপড়া করেছেন। তিনি যেই ছাত্র আনারতলায় বসে শিক্ষা দিয়েছেন তার নাম হলেন মাহমুদুল হাসান দেওবন্দি, তিনিও 4 সাবজেক্টে লেখাপড়া করেছেন। সেই মাহমুদুল হাসান দেওবন্দি রাহমাতুল্লাহি আলাইহি যেই ছাত্র তৈরি করেছেন, ইসলাম কিয়ামত পর্যন্ত তাদের নামের উপরে চলবে। আজকে আমাদের এই সমস্ত হুজুরদেরকে জিজ্ঞেস করে দেখেন, কোন হুজুর এরকম পাবেন না যার সনদ মাহমুদুল হাসান দেওবন্দির সাথে যায় মিলে। কোন হুজুর এরকম পাওয়া যাবে না যেই হুজুর হযরত মাহমুদুল হাসান দেওবন্দির ছাত্রের সাথে তার সনদ যদি না মেলে সেই সনদ গ্রহণযোগ্য হবে না। তাহলে মাহমুদুল হাসান দেওবন্দি 4 সাবজেক্টে যে ছাত্র তৈরি করেছেন, আমি শুধু শেষ একটা ঘটনা আপনাদেরকে শোনাইতে চাই। হযরত মাহমুদুল হাসান দেওবন্দি মাল্টার জেলখানার ভিতরে ছিলেন। সেই জেলখানার থেকে বের হয়েছেন, তখন ওনার বয়োবৃদ্ধ ওই অবস্থায় তিনি সাহেবে ফ্রাশ। ওই সময় কিছু সংখ্যক লোক এসে ওনাকে বলছেন, হুজুর আপনি এখন বিছানায় শুয়ে আছেন, এখন ইংরেজির বিরুদ্ধে আন্দোলনের ফর্মুলা বর্ণনা করেন, হুজুর আপনি এখন কিছু কিতাবাদি লিখে যান, কিছু লোকজনকে বলেন, আপনি বলেন আর তারা লেখুক। এরকমভাবে কিছু কিতাব লিখে যদি মার্কেটে ছাইরা যান, তাইলে মানুষগুলি পরবর্তী জেনারেশন যারা আসবে তারা আপনার কিতাবগুলি পড়ে তারপর আপনার নামটা তারা স্মরণ করতে পারবে। এখন যদি আপনি দুনিয়া থেকে চলে যান, আপনি যে এত বড় একজন ব্যক্তি ছিলেন, হুজুর আপনার লিখিত কোনো কিতাব মার্কেটে না থাকার কারণে ভবিষ্যৎ প্রজন্ম আপনাকে স্মরণে রাখতে পারবে না, আপনার কথা কেউ মনেও করবে না, কারণ মনে করার তো কোনো কিছু আপনার মার্কেটে নাই। হযরত মুহাম্মদুল হাসান দেওবন্দি বলেন, বলো কি, আমার লিখিত কোনো কিতাব মার্কেটে নাই, আমার তো প্রত্যেক
সাবজেক্টে লিখিত কিতাব আছে। সবাই বলে যে হুজুর কোনো লাইব্রেরিতে আপনার নামে কোনো কিতাব ছাপা হয় নাই, কোনো কিতাব মার্কেটে আমরা দেখি না। তিনি বলেন দেখো মুর্দা কিতাব তো আমি লিখি নাই, আমি জিন্দা কিতাব লিখেছি। তোমরা যদি আমার তাফসিরে কোরআনের লাইনে কোরআনের তাফসিরের লাইনে যদি কিতাব দেখতে চাও তাহলে শিব্বির আহমদ উসমানী আর জাফর আহমদ উসমানীকে দেখো। তোমরা যদি আমার হাদিসের লাইনে কিতাব দেখতে চাও পৃথিবীর বিখ্যাত মুহাদ্দিস হযরতে আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহি আলাইহিকে দেখো। আরে তোমরা যদি আমার যুদ্ধ জাহাদের লাইনে কিতাব দেখতে চাও তাইলে উবাইদুল্লাহ সিন্ধিকে দেখো। তোমরা যদি আমার ইফতার লাইনে কিতাব দেখতে চাও তাইলে হযরত মাওলানা মুফতি কাফাইতুল্লাহকে দেখো। আরে তোমরা যদি আমার তাসাউফের লাইনে কিতাব দেখতে চাও তাইলে তাসাউফের ইমাম হাকিমুল উম্মত আশরাফ আলী তাবরিকে দেখো। তোমরা যদি আমার সিয়াসি লাইনে কিতাব দেখতে চাও তাইলে দুনিয়ার আজিম লিডার হুসাইন আহমদ মাদানীকে দেখো, যার আন্দোলনের ফলে দেশ স্বাধীন হয়েছে। তোমরা যদি আমার দাওয়াত ও তাবলীগের লাইনে কিতাব দেখতে চাও হযরত মাওলানা ইলিয়াস রাহমাতুল্লাহি আলাইহি, সেই কিতাব আমি জিন্দা কিতাব লিখে গেছি। আজকে হযরত মাওলানা ইলিয়াস রাহমাতুল্লাহি আলাইহি যে তাবলীগ জামাতের সিস্টেম শুরু করেছেন, গোটা বিশ্ব কাঁপিয়ে দিয়েছেন। আমেরিকা রিপোর্ট করেছে তাবলীগের গাট্টিওয়ালাদের দাওয়াতে ৩২ লক্ষ মানুষ ইসলাম কবুল করেছে। ও আমার ভাইরা, দুঃখ এবং ভারাক্রান্ত হৃদয় নিয়ে বলতে চাই, গোটা পৃথিবীর অর্ধেকটা পৃথিবী ঘোরাফেরা করেছি, গোটা পশ্চিমা দুনিয়া আমি ঘোরাফেরা করি। সেই আমেরিকা, কানাডা, ইউরোপ সব জায়গায় গিয়েছি। প্রত্যেকটা এয়ারপোর্টের ভিতরে মসজিদ, হিথ্রো এয়ারপোর্টে মসজিদ, নিউ ইয়র্ক এয়ারপোর্টে মসজিদ, জার্মান, ফ্রান্স সব জায়গায় এয়ারপোর্টের মধ্যে বড় বড় মসজিদ, সুন্দর মসজিদ, এয়ারপোর্টের মূল বিল্ডিংয়ের সাথে। আমি সেখানে যাইয়ে তাদের সঙ্গে কথাবার্তা বলে জানতে পারলাম এই গাট্টিওয়ালার দল যে জামাত নিয়ে আসা যাওয়া করে, তারা যেখানে নামাজের টাইম হয় সেখানেই নামাজ পড়তে শুরু করে। এই জন্য কর্তৃপক্ষ তাদের জন্য আলাদা করে মসজিদ নির্মাণ করেছেন। আজকে যেখানে এয়ারপোর্টগুলিতে মসজিদ নির্মাণ করলো, স্পেন যেখানে একটা মসজিদ মুসলমানদের ছিল না, সেখানে আজকে ১৩৫০ মসজিদ সব গাট্টিওয়ালা তাবলীগ জামাতের লোকেরা নির্মাণ করেছেন। আফ্রিকার জঙ্গলের ভিতরে ইসলাম পৌঁছাইছেন গাট্টিওয়ালার দলেরা। সেই তাবলীগ জামাতের ভিতরে ফিতনা সৃষ্টি করেছেন একজন মানুষ, তার নাম মাওলানা সাহেব। কাহেশের কারণে আজকে তাবলীগে ফিতনার সৃষ্টি করেছেন। আগামী ২, ৩, ৪ ডাইনিমাম একটু দেখবেন, যদি কেউ না মুখ খুললা মনে করবেন হেই দলের লোক। টঙ্গী ইজতেমার ডেট কবে? সবাই কয় না, হাত ওঠান। কবে? জি, আগামী ২, ৩, ৪ ফেব্রুয়ারি টঙ্গীর বিশ্ব ইজতেমা উলামায়ে কেরামের নেতৃত্বে একটাই হবে। কে কে যাইতে প্রস্তুত? যাবেন। বিশাল বড় ইজতেমার মাঠের থেকে আমার বাসা প্রায় ২ কিলো হবে। ২ কিলো দূরে বাসার পাশে বিশাল একটা ফলট আছে। গেল কিছুদিন আগে যেখানে মানে তাবলীগের জোর হয়েছে, দিয়াবাড়ি ময়দান, সেই দিয়াবাড়ি ময়দানটাও আজকে দেখে আসছে মাসের সময় কাজ শুরু হয়েছে, সেখানে কাজ করতেছে প্যান্ডেলে। আমি তাবলীগের একজনের মুরব্বীকে টেলিফোন করে জিজ্ঞেস করলাম কি ব্যাপার, আমার দিয়াবাড়ি মোড়ে সেই জায়গায় আমার বাসার সামনে এখানে তো তাবলীগের জোর হয়েছিল, আজকে সেখানে দেখলাম কাজ করতেছে, ঘটনা কি? বলে হুজুর লোকের জায়গা হবে না তো, এই জন্য দিয়াবাড়ির মোড় পর্যন্ত ওই রাস্তা সহ আমরা নিয়ে নিয়েছি তাবলীগের ইজতেমার জন্য। যাবেন ইনশাআল্লাহ, যাবেন। তাবলীগের উপরে যারা কুঠারাঘাত করে তারা ইহুদি খ্রিস্টানের দালাল। তাবলীগ গোটা পৃথিবীতে পড়ছে একজন লোকের চিন্তাধারা, তিনি হলেন হযরত মাওলানা ইলিয়াস রাহমাতুল্লাহি আলাইহি। আল্লাহ পাক সবাইকে কবুল করুন। সেই দেওবন্দ দারুল উলুম মাদ্রাসার শাখা আপনাদের এই মাদ্রাসা কি নাম? ইসলামিয়া হুসাইনিয়া মাদ্রাসা। এই মাদ্রাসা দেওবন্দের শাখা, এই মাদ্রাসা আসহাবে সুফফার শাখা, এই মাদ্রাসা দারে আরকামের শাখা, এই মাদ্রাসা আল্লাহর নবীর 4 সাবজেক্টের শাখা। এদের সাথে সবাই কি একটু সম্পর্ক লাগাইতে রাজি আছেন? কাটা দেখি হাতটা উঠান, দেখি ডাইন হাত। সবাই রাজি আছেন? সবাই রাজি? আল্লাহ কবুল করুন। জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এবার হাতটা বিসমিল্লাহ করে সবাই পকেটে ঢোকাবেন। পকেট ঢোকেন।
সবার হাত ফটে ঢুকান। একটু আগে হযরত মাওলানা ইয়াহিয়া সাহেব আপনাদের সামনে থেকে কালেকশন কিছু করছেন, যদি সব টাকা দিয়ে থাকেন তাহলে আমার কোনো আপত্তি নেই। আর যদি পকেটে কিছু থাকে তাইলে আপনারা দিবেন, না থাকলে আল্লাহর কবেন আল্লাহ নাই দিতে পারি নাই। ওই পেছনে কিছু লোকজন পরে আইসে, যারা ডাইনি বামে দাঁড়িয়ে দিচ্ছে পরে আইসে, আপনাদের কাছে রুমাল যাবে বা ব্যাগ যাবে, অথবা আপনারা যারা আছেন পাঞ্জাবির আঁচল ধরে দাঁড়ায় যান, আস্তে আস্তে সবাই কালেকশন করে নিয়ে আসেন। আগামী শুক্রবারের পরের শুক্রবার আমার মাদ্রাসার বাৎসরিক মাহফিল, ওই দিয়াবাড়ি যেখানে মাঠের পাশে বিরুলিয়া ব্রিজ পার হইয়া আমার মাদ্রাসার বাৎসরিক মাহফিল, আমি সেখানে জায়গা নিয়ে মাদ্রাসা করার জন্য চেষ্টা করতেছি। আল্লাহ দোয়া করবেন, আল্লাহ যেন তৌফিক দান করে, মাদ্রাসার জন্য আল্লাহ পাক কবুল করে। আগামী শুক্রবার পরের শুক্রবার 26 তারিখ দোয়া করবেন, আপনাদের কাছে দোয়া চাই আল্লাহ যেন মাহফিলটাকে কামিয়াব করে। এরপরে যদি কেউ কাহারও এশক মহব্বত এরকম থাকে, কেউ যদি যান, আলহামদুলিল্লাহ মেহমানদারি করার জন্য প্রস্তুত আছি। ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাবা এই যাই বাবা, শোনেন, আল্লাহ তাবারক ওয়া তাআলার শুকরিয়া তার আপনাদের সামনে বলতেছি। আমার ছেলে, আল্লাহ পাক আমাকে 4টা ছেলে সন্তান দিয়েছেন। আমার বড় 2 ছেলে হাফেজ মাওলানা মুফতি, দ্বিতীয় নম্বর ছেলে হেফজ শেষ করে এবছর মেশকাত শরীফ পড়তেছেন, তৃতীয় নম্বর ছেলে গত 1 সপ্তাহ আগে হেফজ শেষ করেছেন, চতুর্থ নম্বর। আলহামদুলিল্লাহ আমার 4 ছেলে হাফেজে কোরআন। আমার বড় ছেলে আপনাদের এখানে আসছেন, আজকের মাহফিলের দাওয়াতি মেহমান। এখন আমার পরেই সে আপনাদের সামনে আসবেন, বয়ান করবেন, আপনারা একটু মেহরবানি করে বসবেন।